কিয়ামতের দিন শিঙ্গের ফোঁক বা শিঙ্গের ফু বা সুর, ইসরাফিল আলাইসাল্লামের শিঙ্গা এবং মানুষের বিচার, এগুলো কুরআন ও সহি হাদিসে বিস্তারিতভাবে বর্ণিত আছে। সংক্ষেপে সহজ ভাষায় তুলে দিচ্ছি। কিয়ামতের দিন সুর ফুঁক দেওয়া হলে কি হবে? ইসরাফিল আলাইহিসাল্লাম আল্লাহর আদেশে 2 বার সুর ফুঁক দেবেন। প্রথম ফুঁক ধ্বংসের সুর বা সাইকা। এই ফুঁক দেওয়ার সাথে সাথে আকাশ পৃথিবীর সব প্রাণী মূর্ছিত হয়ে পড়বে, পর্বতসমূহ উড়ে যাবে, সমুদ্র আগুন হয়ে উঠবে, সূর্য নিভে যাবে, পৃথিবী চূর্ণ বিচূর্ণ হবে। আর সুরে ফুঁক দেওয়া হবে, অতঃপর আকাশমণ্ডলী ও পৃথিবীর যা কিছু আছে সবাই বেহুশ হয়ে যাবে। সূরা জুমার ৩৯-৬৮। দ্বিতীয় ফুঁক পুনরুত্থানের সুর বা কিয়ামা। দ্বিতীয়বার ফুঁক দেওয়া হলে সব মানুষ কবর থেকে উঠে দাঁড়াবে, সবাইকে মহাশূন্যের সমতল ময়দানে একত্র করা হবে, প্রত্যেকেই তার আমল নামা হাতে পাবে। অতঃপর দ্বিতীয়বার সুরে ফুঁক দেওয়া হবে, তখন তারা দাঁড়িয়ে তাকিয়ে থাকবে। জুমার ৩৯-৬৮। মানুষের বিচার কিভাবে হবে? কিয়ামতের বিচার আল্লাহ নিজ হাতে করবেন এবং বিচার হবে খুবই ন্যায় বিচারমূলক। প্রধান ধাপগুলো হল: সব মানুষ খালি পায়ে, উলঙ্গ, অক্ষটিত অবস্থায় একত্র হবে। মানুষ ভয়ে ঘামে ডুবে যাবে। ঘাম কারো গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো গলা পর্যন্ত পৌঁছাবে। ধর্মপ্রাণ মানুষ ডান হাতে আমলনামা পাবে। অপরাধী মানুষ বাঁ হাতে বা পেছন দিক দিয়ে পাবে। যে ডান হাতে আমলনামা পাবে সে সফল হল, আর যে পাবে পেছন দিক থেকে সে ধ্বংসপ্রাপ্ত। মিজান একটি সত্যিকারের দাঁড়াপাল্লা হবে। সেখানে নামাজ, রোজা, সদকা, মানুষের উপর করা অত্যাচার সবকিছু ওজন করা হবে। আল্লাহ প্রত্যেককে তার জীবনের প্রতিটি কাজ সম্পর্কে জিজ্ঞাসা করবেন। গোপন পাপ, ছোট পাপ, বড় পাপ সব প্রকাশ হবে। এমনকি মানুষের জিহ্বা, হাত পা, চামড়া নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। কুরআন আজ আমরা তাদের মুখে সিল মেরে দেব, কথা বলবে তাদের হাত, পা সাক্ষ্য দেবে। সিরাত সেতু পার হওয়া। জাহান্নামের ওপর একটি খুব পাতলা সেতু থাকবে। মুমিন দ্রুত পার হবে বাতাসের মতো। পাপীরা হোঁচট খাবে, অনেকেই নিচে পড়ে যাবে। সব বিচার শেষ হলে যারা ঈমান ও সৎকর্ম করত তারা জান্নাতে যাবে। অবিশ্বাসী ও অপরাধীরা জাহান্নামে যাবে। সুর ফুঁক দিলে প্রথমবার সবকিছু ধ্বংস হবে, দ্বিতীয়বার মানুষ জীবিত হবে। বিচার হবে আমলনামা, মিজান, জিজ্ঞাসাবাদ, সিরাত সব মিলে।